আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম ছবি আপনি কিভাবে এডিট করবেন নিজের ফোন দিয়ে। যদি আপনি এইরকম ছবি এডিট করতে চান তার জন্য তিনটি অ্যাপস লাগবে। অ্যাপস তিনটি হচ্ছে অ্যাডোবি লাইটরুম, স্ন্যাপচিট অ্যান্ড স্কেচবুক। এই তিনটি অ্যাপস আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডাউনলোড করে নেবেন অ্যান্ড বারবার ইউজ করতে পারবেন। তাহলে চলেন এবার কাজ শুরু করা যাক। আর আমি যেই রকমটা দেখাইছি ঠিক ওই রকম করার চেষ্টা করবেন, তাহলে আপনার ছবি সেম হবে। আমি আমার এই ছবিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট এই ছবিটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার অ্যাডোবি লাইটরুমে যাবেন। যাওয়ার পর এখানে আমার ছবিটি ইনপুট করবেন। ইনপুট করার পর কোন জায়গায় আমার ছবিটি আছে প্রথমে এটা খুঁজে বের করবেন। দেখেন, যেমন ধরেন আমি একটা ছবি সিলেক্ট করলাম, যেটা ওই ছবিটা ওই ছবি থেকে আমি সেটিংটা অ্যাপ্লাই করছি। আপনারা করবেন আমার ছবি থেকে। ওকে, এখানে আসার পর জাস্ট শো ইনফোতে ক্লিক করব এন্ড দেখবেন নিচে কপি ক্রিয়েট পেস্ট অ্যান্ড এই সেটিংগুলা এখানে যতগুলো আছে সবগুলা টিকমার্ক দিয়ে জাস্ট সেটিং কপি করে নেবেন। এখানে খুব সহজে লেখা আছে কপি সেটিং। কপি সেটিং করার পর এখানে আপনার যতগুলো ছবি আপনি এডিট করতে চান, যেমন ধরলাম আপনি দুইটা বা একটা এডিট করতে চান, তো ওই ছবিগুলো আপনি এখানে ইনপুট করবেন। ওকে, তো দেখেন আমি এখানে আমার তিনটা ছবি আমি এখানে সিলেক্ট করে দিই। তিনটা, আচ্ছা যাই হোক, সাইডটা করে দিলাম। দেওয়ার পর যে ছবিটা আমি এডিট করব ওই ছবিতে জাস্ট ক্লিক করব। তার আগে এখানে ইনপুট হয়ে যাক। তো সেমভাবে আপনারা এখানে ইনপুট করতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, দেখেন ইনপুট সাকসেসফুল। এবার জাস্ট আমি যেটা এডিট করব ওই ছবিটা আমি প্রথমে সিলেক্ট করব। ওকে, ধরে নিলাম আমি এই প্রথম ছবিটা এডিট করব। তো এখানে ছবিটা ইনপুট করার পর শো হইল। এবার জাস্ট পেস্ট ক্রিয়েট পেস্ট, এটা জাস্ট ক্লিক করে দিব। ওকে, দেখেন আমার ওই ছবির যে কিছু আছে সব কিছু এই ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনাদের সেম হয়ে যাবে, আমার ছবিতে যেরকম আছে ঠিক ওই রকম অ্যাপ্লাই হয়ে যাবে যদি কপি করেন। ওকে, এরপর এখানে ব্রাশ করব অ্যান্ড কালারগুলো আপনার নিজের মতো করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন থাকে, যদি ব্যাকগ্রাউন্ড ইয়েলো থাকে, যদি ব্যাকগ্রাউন্ড ব্লু থাকে, তাহলে এখানে অনেক কালার পেয়ে যাবেন ভাই। আপনারা হয়তো লাইটরুম আগে ইউজ করতে পারেন, তবে হয়তো এইরকম এডিট নাও করতে পারেন। তো তার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেন নিজের ইয়েতে, নিজের অভিরুচি ভাই, এটা আমার অভিরুচি না। আপনার রুচি অনুযায়ী এখানে আপনি কালারগুলা সিলেক্ট করে দেন। তো আমি জাস্ট ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই যাতে আপনাদের সময় বাঁচে। ভাই মোটামুটি এখানে কালারের কাজটি শেষ। এবার জাস্ট আমি শেয়ারে ক্লিক করব। দেখেন আমার কালারটা সব শেষ, কাজকর্ম শেষ। এবার জাস্ট আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর এখানে স্কেচবুক দেখতে পাবেন, আপনার এখানে আসবে। স্কেচবুকে আপনি ক্লিক করে দিবেন। এরপরে এখানে ব্রাশ ট্রাশ করতে হবে, মূলত বিষয় এই জায়গায়। ওকে, এখানে আপনি ওপরে অনেক অপশন দেখতে পাবেন। এখানে ব্রাশ অপশনটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড ফ্লো অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস, এটা আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। দেখেন সাইজ, ফ্লো অ্যান্ড এইটা আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখানে ব্রাশ করতেই থাকবেন। এখানে আরেকটা বিষয়, ব্রাশ করলে কিন্তু আপনার শরীরটা বা আপনার যে স্কিনটা এটা খুবই স্মুথ হবে, খুবই সুন্দর দেখতে লাগবে। তার জন্যই কিন্তু এই ব্রাশটা। তো সেম বাই কম্পিউটারে করা যায়, তবে মোবাইল দিয়ে এই সিস্টেমে আপনি এখানে ব্রাশটা করে নেন। দেখেন কিভাবে আমি ব্রাশ করি। আর এখানেও আমি কিছু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব যাতে ভিডিওটা শর্ট হয়। ওকে, এই পর্যন্ত যদি আপনি এসে যান তাহলে অবশ্যই এরকম আপনি ব্রাশ করে আপনার স্কিনটাকে আরও সুন্দর করে তুলুন, স্মুথ করে তুলুন।
ওকে দেখেন অলমোস্ট আমার ব্রাশ করা শেষ। এবার জাস্ট এই বুড়ির দিকে and চুলের দিকে দুইটা টান দিয়ে দিব যাতে ছবিতে আরও কিছু আকর্ষণ আসে। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। দেখেন এখানে স্কেল দিয়ে আমি টানগুলা দিয়ে দিব, মানে সোজা করে দিব যাতে সুন্দর লাগে। ওকে, তো এইভাবে আপনারা করতে পারেন। আমি যে টুলগুলা সিলেক্ট করছি বা যেরকম করছি ঠিক ওই রকম করতে পারেন। এরকম স্কেল দিয়ে আপনি মিলিয়ে নেবেন যাতে আপনার যে টানটা দিচ্ছেন এটা সোজা হয়, যাতে মানুষ বুঝতে না পারে। আর এমনিতেই মানুষ বুঝে যাবে ভাই এটা এডিটের পুরো, মানে একটু ফর্মালিটি পূরণ করতে চাই। ওকে, দেখেন এখানে জাস্ট আমি এটা করে নিলাম। এবার ভাই এই স্কেচবুকের কাজটি শেষ। এবার জাস্ট আমাদের ফটোটা শেয়ার করতে হবে স্ন্যাপচিট, মানে এইটা গিয়ে আমাদের ব্রাইটনেসটা বা এক্সপোজার বা কন্টেস্টটা একটু কন্ট্রোল করতে হবে যাতে ছবিটা আরও লুকিং হয়। ওকে, এখানে আমরা জাস্ট স্ন্যাপচ্যাট এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে অনেকে এই যে সেন্সিটিভ নামক এই ব্রাইটনেস কন্টেস্ট এই অপশনটাতে জাস্ট সিলেক্ট করে দিবেন অ্যান্ড আপনার ইচ্ছা মতো আপনি এখানে বাড়াতে পারেন। ভাই হয়তো স্ন্যাপচ্যাট আগে ইউজ করতে পারেন, যদি করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে ঠিক ওই রকম আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন। মানে আপনার শরীর বা আপনার স্কিন বা আপনার শার্টের ওই যে দেখেন আমার হাতের কালারটা কিছু কালো হয়ে গেছে, তার ঠিক ওই রকম আপনারা খুব সহজভাবে করতে পারেন। মানে দেখেন জাস্ট চুলের কালার অ্যান্ড স্কিনের কালার অ্যান্ড আমার গেঞ্জির কালার বা ব্যাকগ্রাউন্ডের কালার যেইটা চান আপনারা ঠিক ওই রকমটা করতে পারেন। করার পর এখানে মূলত কাজ শেষ ভাই, আর কিছুই করার নেই এই ফটোটাতে। আর আমি খুবই সিম্পলি দেখাইছি, যদি আমি আরও কিছু টাইম স্পেন্ড করতাম তাহলে হয়তো এখানে আরও সুন্দর এডিট করতে পারতাম। তবে যদি আপনাদের সারা পাই তাহলে মোবাইলের এডিট নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো, মানে আপনাদেরকে দেখাবো যে ভাই এরকম করো তাহলে সুন্দর হয়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, খোদা হাফেজ।